এবং বারবার করে বলছি, যারা অতিথি পাখির মতো এসে সুসময়ে বাংলাদেশে রাজনীতি করতে চায় এবং দুঃসময়ে দেশকে ছেড়ে বিদেশে পাড়ি জমায়, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না। এবং বাংলাদেশের অর্থ লুট করে ব্যাংকের ঋণ খেলাপি রেখে যারা দেশের সম্পদ লুটের সাথে যুক্ত, তারাও কোনোভাবে এদেশের জনসাধারণের প্রতিনিধিত্ব করার বৈধতা রাখে বলেও আমরা মনে করি না। সেই জায়গা থেকে বলতে চাই, শহীদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে এই নির্বাচন কমিশন যদি অতি সত্বর এই সকল দুর্নীতিবাজ এবং ঋণখেলাপিদের মনোনয়ন বাতিল না করে এবং দ্বৈত নাগরিকত্বধারীদের মনোনয়ন বাতিল না করে, সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন থেকে কঠিনতর কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী ঘোষণা করবে। এবং তাদের জন্য এটা এক প্রকার আমরা আলটিমেটাম দিতে চাই যে অতি দ্রুত তারা যাতে জনগণ এবং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে মানুষের পালস বুঝে, যদি তারা সেই মানুষের পালস এবং জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে জনগণের পালসের বিরুদ্ধে গিয়ে তারা এই সিদ্ধান্তে অটল থাকে, তাহলে তাদের পরিণতি খুব করুণ হবে, যেটা হাসিনার ক্ষেত্রে হয়েছিল।